হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 10টা বাজে। আজকের ওয়েদারটা এখন অবধি তো দেখছি বেশ ঝলমলে রোদ আছে, তবে এখানের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। সকাল হলেই আমার মনটা ছটফট করতে থাকে, কতক্ষণে বাগানে আসবো আর আমার এই ছানাপোনাগুলোকে দেখবো। বাগানে এসে যখন এরকম ফুল ফুটে দেখি, মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। এই হলো পালং শাকগুলোর পাতাগুলো বড় হয়েছে, এগুলো পেড়ে নিতে হবে। গাছটা লাগিয়েছি, শশা গাছগুলো, এখান থেকেও বেরোয়নি এখনো। আজকে কটা গাছ লাগাবো ভাবছি, তাই বাগানের সব জিনিস নিয়ে চলে আসলাম। প্যারাসলটা লাগিয়ে বসলাম, কারণ আজকের এই রোদটা এতটাই কড়া, ডাইরেক্ট বেশিক্ষণ মাথায় রোদটা পড়লেই বাস আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। অনেক কটাই গাছ ট্রান্সপ্লান্ট করছি আস্তে আস্তে, আর আজকে আবার বেশ ভালো রোদ বেরিয়েছে। গত 3 দিন পর লাস্ট কন্টিনিউ 3 দিন ধরে বৃষ্টি পড়ছিল, তো আজকে যেহেতু একটু রোদ আছে, আবার মেঘলাও আছে মাঝে মাঝে, তো আর হাওয়াটা কিন্তু ঠান্ডা, রোদ চলে গেলে আবার ঠান্ডা লাগছে। তো যে কটা পারছি আজকে ট্রান্সপ্লান্ট করে দেবো আবার। আর স্ট্রবেরিগুলো অনেক কটাই লাল হয়েছে, তো পাখিগুলো মাঝে মাঝে এসে খাচ্ছে। কটা ফুল তোমাদেরকে দেখাই যেগুলো নতুন ফুটেছে। আর বাকি আজকে হলো রবিবার, ঘড়ি কাটা দুপুর 1:30টার ঘরে। রান্না আজকে অলরেডি সব কমপ্লিট, তাই জন্য একদম নিশ্চিন্তেভাবে একটু গার্ডেনেতে সময় দিচ্ছি। আর আজকে ভেবেছিলাম কোথাও বেরোবো, কিন্তু আবার ফাইনালি ডিসাইড হলো যে আজকে আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। কারণ কালকে থেকে আবার সোমবার স্কুল অফিস, তো আজকে একটু রেস্ট নেবো। তবে জানি না, কোনো ঠিক নেই, এদের দুজনের যদি মুড হয় তো হয়তো একটু পরে খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েও যেতে পারি এদিকে আশেপাশে। এখানে আসলে একটা পাহাড়ের মতন জায়গা আছে আশেপাশে, তো ওইখানটাতে বেশ ভালো লাগে, গ্রিনারি, তারপরে অনেক কটা কাউ আর এসব রয়েছে। তো এরা বলছিল যে ওখানে যাবে দুজনে, শিব আর হিয়া। তো দেখা যাক, এখন হিয়া হোমওয়ার্ক নিয়ে বসেছে, হোমওয়ার্কটা হওয়ার পরে যদি প্ল্যান হয় তাহলে হয়তো চলেও যেতে পারি। চলো দেখো, এই ফুলটা কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো অনেক কটা স্ট্রবেরি লাল লাল হয়েছে ভেতরে ভেতরে, তো এগুলো পাখিগুলো খাচ্ছে। তবে ভাবছি কটা পারি একটুখানি টেস্ট করবো। ইয়াও খেতে ভালোবাসে, আর ফ্রেশ স্ট্রবেরি খাওয়ার একটা আলাদাই মজা, কিন্তু ভীষণ টেস্ট এই স্ট্রবেরিগুলোতে। লাল হয়ে গেছে একদম। এই কটা থাক, কিছু কিছু বলছে লাল লাল, ওগুলো পাখিগুলো খাবে। এই কটা পারলাম, এ দেখো এগুলো নিয়ে যাই ভেতরে, হিয়াকে দিই। আমাদের গাছের স্ট্রবেরি দেখো, হিয়া এখন করছে হোমওয়ার্ক। গোলাপ ফুলের সাইজগুলো এতটাই বড়, ভার হয়ে হয়ে নিচে সব ঢলে গেছে, তাই একটুখানি উঠিয়ে সবকটাকে বেঁধে দিলাম। হিয়াকে দেখো এখানে কাকে বসিয়ে গেছে, এবার ভালো লাগছে ফুলগুলো। বাড়িতে গাছপালা, ফুল গাছ এইসব লাগালে দেখবে মনটাও বেশ ভালো লাগে, বেশ একটা পজিটিভ ভাইবস আসে। হিয়ার সব স্কুলের সাদা মোজাগুলো আজকে আমি একটু গরম জল করে সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একবার স্কুলে পড়লেই বাস সব কটা মোজাই কালো করে নিয়ে আসে, আর সেই মোজা যতই ওয়াশিং মেশিনে ধুই না কেন সাদা হতেই চায় না। তাই একটুখানি হাত দিয়ে না রগড়ালে এগুলো আর মানে দাগগুলো বেরোবে না। আর এখানে সমস্যা এটা যে এখানে তো কাপড় কাচার সেরকম ব্যবস্থা নেই, তাই এই ছোট্ট রান্নাঘরের সিঙ্কটাতেই আমার সুবিধা হয়, তাই মাঝে মাঝে এর মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দিই। কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো এই মোজাগুলোকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন এগুলোকে কেচে নিয়ে বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে, বাইরে মেলে দেবো। আর ভাবছি এর মধ্যে অল্প করে একটু নীলও দেবো। এখানে তো সেরকমভাবে নীল দেওয়াই হয় না জামা কাপড়েতে, কিন্তু আজকে ভাবছি মোজাগুলোতে একটু নীল দিয়ে বাইরে টান টান করে মেলে দিলে বেশ কড়া রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে। কাপড়গুলোকে আজকে এখানে মেলবো ভাবছি, এটাকে শিপ খুলে দিক তারপরে। এই দেখো
মোজাগুলো ধুলাম, এই কালো কালো মেঘ চলে এসছে। ওই পাশটা অবশ্য নীল আছে, এই মেঘটা চলে গেলে হয়তো আবার রোদ আসবে। এদিকটাও নীল নীল। কোন দিক দিয়ে যে খুলবো এটা আমি খুলতেই পারি না। ড্যাডা কি করছে, চান করতে গেছে? এইটা আমি খোলা ভীষণ ঝামেলার একটা ব্যাপার, আমি পারি না রে খুলতে। এটা বাবু আমি পারবো না, ড্যাডাকেই ডাকতে হবে। এটা পারি না খুলতে। এটা অবশ্য ভাঙা, কিন্তু তাও কাজ চলে যায়। এই চেয়ারটাতেই ভাবছি একটু করে এমনি করে মেলে রাখি, এমনি করে মেলে রাখি। হিয়া কি করে আনে দেখো মোজাগুলো, দেখেছো? এত কাচলাম তাও এই কালো রং কি দিয়ে লাগিয়েছে পায়ে। পি করার সময় এগুলো কালো হয়ে যায়। মেলে দিলাম, শুকিয়ে যাবে। আজ পরের দিন আবার ভিডিওটা শুরু করলাম। হিয়াকে একটু পরেই নিতে বেরোবো, তাই একেবারে রেডি হয়ে রান্নাঘরে আসলাম। আজ রান্নাটা বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল থেকেই আমি নিজের ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম, তারপর তো বাড়ির বাদবাকি কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই চটপট রান্নাটা সেরে নিই। ওইদিকে শিব নিজের অফিসের কাজ নিয়ে, তাই আমি আজকে যাব হিয়াকে নিতে। আজকে শিবের সারাদিনই দেখছি মিটিংই করে যাচ্ছে। ওই বকর বকর শুনতে শুনতে বুঝতে পারলাম যে শিব আজকে সারা দিনই মিটিং। আজকে আর ভাত ডাল তরকারি কিছুই করব না। শিবেরও ইচ্ছা নেই, আমারও আজকে ভাত খেতে দুপুরবেলা ইচ্ছে করেছে না। তাই আজকে ভাবছি দুপুরবেলার দিকে রুটি করব। একটা তরকারি করে নিই, তাহলেই আমাদের দুপুরবেলার লাঞ্চটা তৈরি হয়ে যাবে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, এই দেশে যখন ছোট বাচ্চাদেরকে স্কুলে অ্যাডমিশন করানো হয় তখন ওই সময় স্কুলের দিক থেকে মা বাবাদেরকে কি কি বলা হয়। তো আমরা তখন ব্রাইটনে থাকতাম যখন হিয়ার স্কুলের দেওয়ার বয়স হয়েছিল। তো শুরুতে তো কিছুদিন লকডাউনই চলে গেল, তখন তো স্কুল কলেজ অফিস সবই বন্ধ। তারপর যখন আস্তে করে স্কুল কলেজ সবই খুললো, তখন স্কুলের দিক থেকে একটা নোটিফিকেশান আসলো যে বাচ্চাদেরকে এখন স্কুলেতে অ্যাডমিশন দেওয়ানো হচ্ছে, তো তখন তোমরা ফর্মটা ফিল আপ করে জমা করে দাও। তো আমরা তো ফর্ম ফিল আপ করে আগেই জমা করে দিয়েছিলাম আমাদের যেটা প্রিফার্ড স্কুল ছিল সেটার মধ্যে। আর আমরা সেই স্কুলটাতে চান্সও পেয়ে গেছিলাম, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, তো সেটাতেই দেবো ভেবেছিলাম। তো তখন সেই স্কুল থেকে অনেক কটা নির্দেশ দেওয়া হয়েছিল, যেমনি ধরো বাচ্চাকে পটি ট্রেন করানো, বা অ্যাটলিস্ট বাচ্চা যেন বলতে পারে যে আমার হিসু পটি বা কিছু পেয়েছে এরকম ধরনের, বা খিদে পেয়েছে বা যাও অসুবিধা, বাচ্চা যেন ইংলিশেতে সেটা বলতে পারে। যেহেতু এই দেশে প্রতিটা স্কুলেতেই খাবার দেয় স্কুলের দিক থেকেই, চাইলে লাঞ্চ বক্সও বাড়ি থেকে দেওয়া যায়, কিন্তু নর্মালি এখানে লোকেরা প্রিফার করে যদি কারোর কোনো ফুড রেস্ট্রিকশন না থাকে তাহলে সব বাচ্চারাই কিন্তু স্কুলেরই খাবার খায়। তো তাই জন্য যেন বাচ্চা স্কুলেতে নিজে থেকে খাবারটা খেতে পারে, তাই জন্য বাচ্চাকে স্পুন ফোর্ক বা যে বেবি নাইফগুলো থাকে সেগুলো যেন একটু আধটু বাচ্চারা যেন ইউজ করতে পারে। তো সেই জন্যই বাচ্চা যেন নিজের হাতে খাবারটা খেতে পারে সেটারও যেন ট্রেনিং মা বাবারা আগে থেকেই দিয়ে দেয়। তো এই নির্দেশগুলো দেওয়া হয়েছিল, আমরা তা মানে যাতে করে হিয়াকে আগে থেকেই এই জিনিসগুলো আগে থেকেই বাড়িতে ট্রেন করছিলাম একটু হলেও। আমরা তো দেখো বাঙালিরা নর্মালি নিজেদের বাচ্চাদেরকে ছোট থেকে বড় হওয়া অবধি নিজের হাতেই খাইয়ে দিতে বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু স্কুলে দিতে হবে শেখাতেও হবে, তাই এই জিনিসগুলো আগে থেকেই আমরা হিয়াকে একটু একটু করে ট্রেন করছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে এই দেশে স্কুলে পড়ার জন্য ইংলিশ কতটা জানতে হবে। যদি ধরো কারোর বাচ্চা ইংলিশ একেবারেই পারে না, বা ধরো কেউ ইন্ডিয়া থেকে আসছে বা অন্য কোনো দেশ থেকে আসছে এই দেশে, তার বাচ্চা সেরকমভাবে ইংলিশ বলতে পারে না, তাহলে কি করে ম্যানেজ করবে? তো দেখো এই দেশেতে স্কুলগুলোতে টিচাররা কিন্তু ভীষণই হেল্পফুল হয়। খুব মানে যেই বাচ্চার যেরকম ধরনের প্রবলেম তারা সেই বাচ্চাকে সেইভাবেই কিন্তু হেল্প করার চেষ্টা করে যতটা ওরা পারে। তো ইংলিশটা কোনোই ম্যাটার করে না, যদি একদম ছোট বেবি থেকে স্কুলে যাচ্ছে তাহলে তো কোনোই চিন্তার কারণ নেই, কারণ এই দেশেতে স্কুলে যেতে যেতে বাচ্চারা অটোমেটিকলি এখানকার ইংলিশটা ধরে নেয়। ব্রিটিশ ইংলিশ ইন্ডিয়ান ইংলিশের মধ্যে অনেকটাই পার্থক্যতা আছে। ব্রিটিশ ইংলিশ একটা আলাদাই অ্যাকসেন্টেতে কথা বলে, কিন্তু বাচ্চারা যখন স্কুলে যাওয়া স্টার্ট করে না তখন বাচ্চারা অটোমেটিকলি ওই জিনিসটা ধরে নেয়।
আমরা বিদেশে থাকি বা দেশে থাকি, আজকালকার মা বাবারা সবাই প্রেফার করে নিজেদের বাচ্চাদের সঙ্গে একটু হলেও ইংলিশে কমিউনিকেট করার। তো সেই অভ্যেসটাই যদি রাখা হয় তাহলে বাচ্চারা অটোমেটিক্যালি এই জিনিসটা ধরে নেয়, আর প্রথম যখন ওরা স্কুলে যায় তাহলে কোনো রকমেরই কোনো প্রবলেম হয় না। আর হিয়া তো অনেকটাই ছোট বয়স থেকে এখানে এসেছিলো, মানে হিয়া যখন 1.5 বছর বয়স তখন আমরা এই দেশে আসি, তাই ওর তো স্কুলিং, নার্সারি মানে সবই এখানেই স্টার্ট হয়েছে, এখানেই হাতে করিয়েও ওর দেওয়ানো হয়েছিল। তো হিয়া অনেক ছোটোবেলা থেকে স্কুলে যাচ্ছে, তাই জন্য ওর কিছুই অসুবিধা হয়নি। কিন্তু ধরো কোনো বড় বাচ্চাও যদি এখানে আসে তাহলেও কিন্তু কোনোই সমস্যা নেই, সব কিন্তু এখানে আস্তে আস্তে হয়ে যায়। তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে বেরোবো। এখানে বাইরেটাতে একটা ফুল গাছ লাগিয়েছি, আর এখন আমরা বেরোলাম। শিব অফিস করছে, ওর একটা মিটিং পড়েছে, তাই জন্য গেল না, আমি হিয়াকে নিয়ে বেরোলাম, ওর কোচিং আছে। চলো, যা রোদ বেরিয়েছে আজকে কড়া, তাই হিয়াকে বললাম হ্যাটটা পরে নে, নাহলে টাক ফাটানো রোদ আজকে। আমি পড়লাম না বাবা, চলো। দেখো এগুলো লাল হয়ে গেছে, কতদিন পরে এদিকে আসলাম, তাই এদিকে দেখাই হয় না, অনেক কটাই লাল হয়েছে। এই দেখো পেকেও গেছে, লালও হয়েছে, এখনো কাঁচা আছে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু লাল হয়ে গেছে। দেখো এগুলো, এইটা লাল অনেক কটা, এগুলো সব মিষ্টি হয়ে গেছে এখন সব কটা। এই দেখো এখানেও কত আছে, হাত যাবে না পরে। এখানে একটা আছে, এটা বাড়ি, আইয়া এই দেখো এইটা একটা আছে, আর এইটা একটা আছে। আসো, এই দেখো লাল, পারবে পরে, এখন আসি আগে। এখানে অনেক আছে লাল লাল হয়ে আছে, চলো নাও, এরা নেবে তো নাও। দেখো এগুলো এত মিষ্টি না খেতে, খুব টেস্টি। চিনির মতন মিষ্টি, অনেক কটা আলাদা আলাদা জাতের আছে, এইটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি। হাঁটা এই সাইড দিয়ে হেঁটে আসি না বলে দেখিনি, অনেক দিন হয়ে গেছে। চলো, এই যে এখানে যে বুশগুলো, এগুলোর মধ্যে সব ব্ল্যাকবেরির গাছ, ফুল যে ফুটে আছে সাদা সাদা, কিছুদিন পরে দেখবে ভর্তি ব্ল্যাকবেরি হয়ে রয়েছে। এই দেশে ডাইরেক্ট রাস্তা পার হওয়া যায় না, রাস্তা পেরোনোর আগে এরকম বাটন প্রেস করতে হয়, যখন ওই পাটটা সবুজ দেখাবে তখন আমি রাস্তাটা বেরোতে পারবো। এখানে গ্রিন হয়ে গেলেই বাস আমাদেরকে পেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আজকে ভালো কড়া রোদ বেরিয়েছে, আর এইটা হলো আমাদের শর্টকাট রাস্তা, ওই সাইড দিয়েও যাওয়া যায়, কিন্তু যেহেতু কোচিং যাচ্ছি, কোচিংয়ের এইটা হলো শর্টকাট, আর একটু গাছপালাও থাকে, তো ছাওয়া ছাওয়ার মধ্যে ভালো লাগে হাঁটতে। এই রাস্তাটার মধ্যে এত গাছ, এগুলো সব কিন্তু ব্ল্যাকবেরির বুশ, এখন ব্ল্যাকবেরি হওয়া স্টার্ট হয়েছে, এখন সবুজ সবুজ। আর এগুলো সব স্টিংিং নেটাল, এগুলো এত জ্বালা করে না, গায়ে টাচ হয়ে গেলে কাঁটাগুলো, এখানটা কাটেও না এই রাস্তাটা। দেখো কি অবস্থা পুরো, কিছুদিন পরে কাটবে, এখন আর কাটছে না এগুলো। তোমার মধ্যে ঢুকে যায়, তারপরে ওটা তুমি সাবান দিয়ে ওয়াশ করে দাও, তারপর পয়জনটা বেরিয়ে যাবে, তারপরে তোমার আর স্টিং হবে না। হ্যাঁ খেয়েছি, আমিও খেয়েছি, হিয়াও খেয়েছে, শিবও খেয়েছে অনেক। আর শিব বললো যে তোমরা যাও, একটু এদিক দিয়ে ক্রস হয়ে যাই, চল ওই সাইডটাতে তোর ছাওয়া থাকবে। তো শিব বললো যে তোমরা যাও, হিয়াকে ড্রপ করে দিই, শিব চলে আসবে, তার কারণ ওর মিটিং শেষ হয়ে যাবে, আর অফিস টাইমও শেষ হয়ে যাবে 5টা। তো এখন অলমোস্ট 4:15, তো হিয়াকে 4:30-র মধ্যে ঢুকাতে হয়, আর তারপরে হিয়ার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তো ততক্ষণে আমাদের টুকিটাকি কাজ আছে এখানে সিটি সেন্টারটাতে, কিছু কিছু কেনার আছে, তো ওগুলো কিনে নেবো। 7-8 মিনিট 10 মিনিটেতে সেই হেঁটে আসলে পৌঁছে যায়। আর আমি আস্তে হাঁটি, আর তার মধ্যে চড়া রাস্তা, তো আমার মিনিমাম 15 মিনিট লাগে, আর পুরো শ্বাস ফুলে যায় আমার, এতটা চড়া। হিয়াও হাঁপিয়ে গেছে। এখানটাতে একটা বেঞ্চ থাকে, এর মধ্যে একটু 2 মিনিট বসে তারপরে এগোই। তো চলো ওকে ঢুকিয়ে দিই, আমি কিছুক্ষণ বসবো ভেতরটাতেই, শিব আসলে তারপরে যাব। এখানে রয়েছে আইসল্যান্ড, তো এখান থেকে কিচ্ছু নেবার নেই। এই হলো হিয়ার কোচিং, চলো ঢুকিয়ে যাও।
ক্লিয়ার হয়ে গেছে কুমন, আর শিব এখনও এসে পৌঁছালো না, ওর বোধহয় মিটিং ফিটিং চলছে এখনও। তো আমি ফোন করলাম, বললাম যে চলে আসছি, তো বলছে যে না আসছি আমি দেখি ওয়েট করি এখানটা কোথাও একটা। কোচিং থেকে বেরোনোর পর শিবের তো পাত্তা নেই, জানি না কখন ও আসবে। এদিকে আমি বলছি চলে আসছি আমি হেঁটে, ও ততই বলছে যে না আমি আসছি করে। 45 মিনিট আমাদেরকে ওয়েট করানোর পর ফাইনালি ও এসেছে, আর আমরা এখন বাড়ি ফিরছি। আর এদিকে হিয়ারও মাথা গরম যে ড্যাডা ওকে এতক্ষণ ওয়েট করিয়েছে, তাই গান লাগিয়েছি, গান শুনছে, গান গাইছে। আজ বুধবার, ঘড়িতে এখন সকাল 7:45। রান্নাঘরে চলে এসেছি হিয়ার লাঞ্চ বক্সটা তৈরি করে নেব। আজকে হিয়াদের স্কুল থেকে ওদেরকে একটা ট্রিপেতে নিয়ে যাচ্ছে। এখান থেকে কাছাকাছি একটা ওয়াইল্ড লাইফ পার্ক আছে, সেখানেই সব বাচ্চাদেরকে কোচে করে নিয়ে যাবে। তাই স্কুল থেকে বলে দিয়েছে আজকে সবাই 2টো করে টিফিন নিয়ে আসবে, তার সঙ্গে একটু আধটু স্ন্যাক্সও নিয়ে আসবে। তো সকালবেলা রান্নাঘরে এসে এখন ওর লাঞ্চ বক্সটা তাড়াতাড়ি করে প্যাক করে দিই। ওইদিকে হিয়াও রেডি হয়ে গেছে, ওকে রেডি করে নিয়ে একেবারে নিচে এসেছি। ওয়েদার হিসাবেতে টিচাররা বলে দিয়েছে আজকে কি কি নিয়ে যেতে হবে, তো সেগুলো সব কিছুই ওর ব্যাগেতে প্যাক করে দিয়েছি। আজকে সারা দিনই পড়াশোনার কোনো বেলাই নেই, তাই জন্য আজকে বাচ্চারা ভীষণ খুশি। প্রতি বছরই এখানে স্কুল থেকে কোথাও না কোথাও কাছাকাছি বাচ্চাদেরকে ট্রিপে নিয়ে যায়। তারপর যখন বাচ্চারা একটু বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে করে এই জিনিসটা বাড়াবে। মানে এখন যেমনি এরা সারা দিনের জন্য যাচ্ছে, এরপর যখন একটু আরও বড় হবে তখন হয়তো 2 দিন 3 দিনের জন্য যাবে। তারপর যখন আরও একটু বড় হয়ে যাবে তখন ওদেরকে 1 সপ্তাহ কিংবা 1 মাসের জন্য বাইরে ট্রিপেতে নিয়ে যায়। এগুলো দিয়ে বাচ্চাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করে, যাতে সব নিজের জিনিসগুলো করতে পারে, শিখতে পারে। গত বছর হিয়াদেরকে অক্সফোর্ড মিউজিয়াম নিয়ে গেছিলো, সেটাও খুব ভালো। আর এই যে আজকে এরা যাচ্ছে ওয়াইল্ড লাইফ পার্কটা, এটাও কিন্তু দারুণ। দেখেছি, ইচ্ছেও আছে যাওয়ার, তবে এখনও আমরা যেতে পারিনি। কিছুদিন আগে আমরা যে গেছিলাম কটসওয়াল্ড বলে জায়গাটা, সেইখানেই কিন্তু এই ওয়াইল্ড লাইফ পার্কটা। প্রত্যেকটা বাচ্চাদেরকেই টিকিটের টাকাটা দিতে বলেছিল, তাই আমরা ওটা আগেই পে করে দিয়েছি, যেই বাচ্চারা যেতে চায় অ্যাকচুয়ালি। তো এখানে সব বাচ্চারাই যাবে, তাই জন্য সব মা বাবারাই আগে থেকেই টিকিটের টাকাটা স্কুলের যে অ্যাকাউন্ট দিয়েছিল সেখানে পে করে দিয়েছে। তারপর তো লাঞ্চ বক্স আর বাকি জিনিসগুলো নিজে থেকে নিয়ে যেতে হবে। ওইদিকে হিয়ার ব্রেকফাস্টটা শিবকে দিয়ে আসলাম, ওকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, আমি এদিকে হিয়ার টিফিনটা প্যাক করে দিই। দুজনে মিলে করলে পরে কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর একজনের উপরে চাপও হয় না। হিয়াকে খাইয়ে দিচ্ছে কারণ আজকে ফটাফট ওকে বেরোতে হবে। বেটু সক্সটা পরো। আর বাইরে আজকে বিশাল কড়া রোদ, তাই জন্য ওদেরকে বলেছে সামারের হিসাবেতে সামারে মানে ইউনিফর্ম পরতে। কালকে বেশি গরম ছিল, আজকে একটু ক্লাউডি হবে। তুমি সোয়েটারটা পরে নিও। হিয়ার এখানে আমি ব্যাকপ্যাক গুছিয়ে দিয়েছি, এর মধ্যে ওর সান হ্যাট রয়েছে আর হ্যান্ড স্যানিটাইজার আছে, এইসব টুকিটাকি জিনিস আছে। আর এর মধ্যে রয়েছে ওর আজকে আবার গার্ডেনিং ক্লাব, তাই জন্য ওর গার্ডেনিং ক্লাবের আলাদা প্লাস্টিক বানিয়েছি, তার সাথে রেন জ্যাকেটও রয়েছে। আর এখন লাঞ্চ বক্সটা দিয়ে দেবো। আজকে বই খাতার ব্যাপার নেই, কারণ বই খাতা আজকে লাগবে না। এখানে স্কুলগুলোতে ওয়েদার হিসাবে মাঝে মাঝে এক এক রকমের ক্লাব চালানো হয়। যেমনি এটা সামার টাইম, তো এই সময়টাতে আছে ওদের স্কুলেতে ড্রয়িং ক্লাব, গার্ডেনিং ক্লাব, এরকম ধরনের ক্লাব। তো এই ইনফরমেশানগুলো ওয়েবসাইটেতে ওরা আপলোড করে দেয়। যেই মা বাবারা ঠিক টাইমেতে ওটা করতে পারলো, মানে ফর্মটা ফিল আপ করে জমা করতে পারলো, আর যেই বাচ্চাগুলো চান্স পাবে সেই কটা বাচ্চাই শুধু ওই ক্লাবেতে যেতে পারবে। তো এইবারেতে হিয়া চান্স পেয়েছে গার্ডেনিং ক্লাবেতে, তাই জন্য যাচ্ছে। খুব মানে 5 বার কি 6 বারের ক্লাস থাকবে, মানে প্রতি সপ্তাহ 1 দিন করে থাকে। তো সেটা হয়ে যাওয়ার পর আবার অন্য রকমের কিছু ক্লাব আসবে, তখন যারা অ্যাপ্লাই করবে, যারা পাবে তারা যাবে। মেরা বেটা চলো, এনজয় ইয়োর ডে। যাও, চশমা নেবে। বাই বেটু, বাই সোনামা, বাই রানু। তোমার ক্যাপ ফ্যাপ সব আছে, টিচারকে একটু বলে দিও। বাই বেটা।
কালকের থেকে হিয়া এতটাই এক্সাইটেড, আজকে সকালবেলা এক ডাকাতেই ঘুম থেকে উঠে গেছে, যেটা নাকি রোজ সকালে ওকে ডেকে ডেকেও উঠানো যায় না। স্কুল থেকে কোচটা সকাল 9টায় ছাড়বে আর দুপুর 3টের মধ্যে আবার রিটার্ন চলে আসবে। তো চলো একটু চাটা নিয়ে বসি, শিব একটু পরেই চলে আসবে, একটুখানি মি টাইম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।